का स्वागत है। मैं शफीर खान और आज आपको दिखाने जा रहे हैं गोस्ट ऑफ ऑल चैंपियंस कप लीग्स के जो प्राइज डिस्ट्रीब्यूटिंग जो कि पिछले दिसंबर से चल रही है और मार्च में जाकर के ये मुकम्मल हुई है और आज यहाँ पे इसका प्राइज डिस्ट्रीब्यूटिंग का प्रोग्राम किया जा रहा है गोस्ट ऑफ ऑल चैंपियन लीग क्लब के जानिब। তাদের সকলের উদ্দেশ্যে আমরা বলছি আমাদের গোষ্ঠপালের সঙ্গীত গোষ্ঠী রীতি ভুনিয়া এবং স্মৃতি ভুনিয়া তারা একটি সঙ্গীত পরিবেশন করবেন। উল্টা দাও ওদিক দিয়ে দিন টাকা এদিকে পাশে কোন চিত্রদীপ পান্ডে মুচিপাড়া অনন্যা চলে এসো এখানে। এলএন পান তালতলা থানার অফিসার ইনচার্জ। চক্রবর্তী চ্যাম্পিয়ন্স লিগের 2023-24 আজকে ফাইনাল। প্রায় 2 মাস ব্যাপী এই মাঠেতে এই বাচ্চাদের এই সুন্দর লিগটা চলছিল। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এটা সবাইকে জানাতে চাই যে এই ধরনের বাচ্চাদের নিয়ে যারা কাজ করে বা বাচ্চাদের নিয়ে খেলাধুলা বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করে, আমি সর্বদা তাদের সঙ্গে পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেন্ট্রাল ক্যালকাটা কোস্টাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই এই খেলাটা করে, যেহেতু এইখান থেকে যে মহিলাদের বাচ্চা শিশুদের যে প্রতিযোগিতা হয়, তাই এই অঞ্চলে সত্যি একটা অভূতপূর্ব ঘটনা। এখানে উপস্থিত আছেন বাংলার প্রাক্তন কোচ, উপস্থিত আছেন তালতলা থানার ভারপ্রাপ্ত অফিসার লক্ষ্মীনারায়ণ পান মহাশয়, উপস্থিত আছেন মুচিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার মহাশয় সুরঞ্জিত পান্ডে মহাশয় এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমি শুধু একটা কথা বলতে চাই যে আসুক, এখনকার দিনে মানুষের কাছে মাঠে নেমে খেলাধুলো করার একটা অনেকটা যেন দূর চলে যাচ্ছে। বেশিরভাগটা মোবাইল, টিভি, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে বাচ্চাদের দিনকালটা কেটে যাচ্ছে। তা থেকে বেরিয়ে গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব যে উদ্যোগ নিচ্ছে, যে আয়োজন করছে, মাঠেতে যে শিশুদের আবার ফেরত নিয়ে আসছে,
সেটা নিশ্চয়ই একটা বিশেষ নজর কাড়ে। আমি কষ্টপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব এই লিগ যেন তারা প্রত্যেক বছর করে এবং এখান থেকেই এমন কোনো প্রতিভা উঠে আসুক যারা বাংলার হয়ে, যারা ভারতবর্ষের হয়ে আগামী দিনে খেলবে। আর আমরা গর্ব করে বলবো যে আমাদের এই মাঠ থেকেই তো সেই প্লেয়ারটা উঠে গেছে। এই কথা বলে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বিশিষ্ট ফুটবলার এবং কোচেরা এবং খেলোয়াড়রা, যার নামে এই ক্লাব, আমি তার লাইভ মেম্বার হিসাবে অত্যন্ত গর্বিত। কেন না, ইনি এমন একজন ফুটবলার। আধিকারিক বৃন্দ, কাউন্সিলর মিস্টার ইন্দ্রন কুমার মহাশয়, আমার কলিগ লক্ষ্মীনারায়ণ পান, ওসি তালতলা পিএস এবং এখানে উপস্থিত সমস্ত এলাকার অধিবাসীবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি সমস্ত সংগঠকদের জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আপনারা করছেন বিগত 2 মাস ধরে, এটা ভীষণই তারিফযোগ্য। আজকাল তো আমরা যেটা ইন্দ্রনীলদা বললেন যে খেলাধুলার পাঠ মোটামুটি চুকেই গেছে, ছোটদেরকেও আমরা মাঠমুখী করতে পারছি না, বড়রাও থাকছে না। কিন্তু খেলা থাকলেই মানুষের মনের সুস্বাস্থ্য হবে, মানসিক বিকাশটাও ভালো হবে, পাশাপাশি পড়াশোনাটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। কিন্তু সেটার থেকে আমরা দূরে সরে যাচ্ছি বলেই আজকে নানান সমস্যা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, বক্তব্য বেশি দীর্ঘায়িত। এখানে উপস্থিত আমাদের 51 ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ইন্দ্রনীল কুমার, মুচিপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি চিত্রদীপ পান্ডে স্যার, এছাড়া এখানে উপস্থিত যে খেলোয়াড় জগতে কৃতি ব্যক্তিবৃন্দ, তাছাড়া এই আয়োজক বর্গকে যারা এই গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের যারা আয়োজক, তাদেরকে আমি আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে এইরকম সুন্দর একটা খেলা ওনারা আয়োজন করেছেন বাচ্চাদেরকে। আজকের দিনে অনেকেই বলেছেন যে খেলার মাধ্যমে আমরা কি পাই, খেলার মাধ্যমে যেটা আমরা পাই সৌহার্দ্য বোধ, মানে ভ্রাতৃত্ব বোধ জেগে ওঠে, তার সাথে আমাদের শরীর গঠন, অন্যান্য সব কিছু শারীরিক মানসিক গঠন। তাই বাচ্চাদেরকে নিয়ে এনারা যে আয়োজনটা করেছেন, সেই আয়োজনের জন্য আমি এদেরকে আমার হৃদয় থেকে এনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, এখানে এসছি এই বাচ্চাদের কচি কাচাদের একটু খেলা উপভোগ করার জন্য, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। Say your good name. অঞ্জন ব্যানার্জি। অঞ্জন স্যার, স্পোর্টসটা জরুরি কেন আছে? স্পোর্টস তো সবসময় জরুরি, জীবনের সব ক্ষেত্রে জরুরি। ছেলেদের গঠন, ছেলেদের মানসিক গঠন, শারীরিক গঠন, সবসময় স্পোর্টস তো ছাড়া কোনো দিন কোনো কিছু এগোতে পারে না। স্পোর্টস ছাড়া কিছু হবে না। যে কোনো খেলা খেলতে হবে। বাচ্চাদের যে কোনো খেলায় যদি অংশগ্রহণ না করে তাহলে তারা কোনো দিনই জীবনের কোনো ক্ষেত্রেই সাকসেস হবে। আজকে এই প্রোগ্রামে এসছেন, ফুটবল টুর্নামেন্ট যেটা চলছিল গত আপনার ডিসেম্বর মাস থেকে, তাহলে কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে, কারণ আমি এটার সঙ্গে অনেক দিন ধরে জড়িত। এখানে আমি আমার কিছু ভূমিকাও আছে। এখানে আমি এসেছি বহুবার, বহু খেলা দেখেছি। আমার টিম এখানে খেলেছে, অনেকগুলো টিম খেলেছে। এটা খুবই একটা মহৎ প্রচেষ্টা, খুব সাকসেসফুলি এটা হয়েছে।
এর থেকে আর বড় কথা কিছু নেই যে এতগুলো টিমকে নিয়ে এতগুলো ছেলেকে নিয়ে এত দিন ধরে এটা খুব সাকসেসফুলি অর্গানাইজ করেছে, এটা খুব একটা পাওয়া যায়। थैंक यू सर। जनाब जुल्फ़िकार अली भुट्टो साहब, मोहम्मद जान के आप कोच रह चुके हैं, वहाँ पे भी स्पोर्ट्स करवाते थे, इस्लामिया स्कूल में भी आपने स्पोर्ट्स करवाया है और धर्मतला के हर क्लब छोटा हो या बड़ा हर कोई जानते हैं। शहर कलकत्ता के पश्चिम बंगाल इलाके में जुल्फ़िकार अली भुट्टो आपको हर कोई जानते हैं। तो स्पोर्ट्स और एजुकेशन के बीच आप इन दोनों में क्या फ़र्क बताना चाहेंगे लोगों को? एजुकेशन और स्पोर्ट्स ये एक बैलेंस है। स्पोर्ट्स इज़ पार्ट ऑफ एजुकेशन। इसको बैलेंस करके अगर चले तो बच्चे बहुत तरक्की करेंगे, बहुत आगे जाएंगे। और ये बहुत बड़ा फील्ड है। स्पोर्ट्स इज़ ए बिग फील्ड, बिग इंडस्ट्री, जिसमें बच्चे तरक्की कर सकते हैं, बहुत आगे बढ़ सकते हैं और बहुत कुछ कर सकते हैं। बहुत सारा इसमें आपका ये है, आप कोच बन सकते हैं, रेफरी बन सकते हैं, आप एक क्लब के ऑर्गेनाइजर बन सकते हैं। और इस स्पोर्ट्स से जो फ़ायदा है, मैं समझता हूँ कि स्पोर्ट्स अगर बच्चा अगर स्पोर्ट्स से इंटरेस्टेड और स्पोर्ट्स में टाइम दे रहा है तो मैं समझता हूँ कि वो कभी बीमार नहीं पड़ेगा। लाइक मी, मैं अभी इस वक्त 50 टच कर रहा हूँ, माशाअल्लाह से अभी तक फिट हूँ अपनी दुआ से और आइंदा भी फिट रहूँगा। और डॉक्टर की ज़रूरत नहीं पड़ती है अगर एक स्पोर्ट्स में अच्छा से ये कर सकता है, अचीव कर सकता है तो बहुत आगे जाएगा और हमेशा फिट रहेगा। शुक्रिया सर। मिस्टर कातिक शाह স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। এখনকার যুগে যখন সোশ্যাল মিডিয়া মোবাইল এত চলছে, এখন তো বেশি ছেলেরা মেয়েরা মাঠে আসতে চায় না, স্পোর্টসে জড়িত হতে চায় না, তাহলে স্পোর্টস কি এখনও বাকি আছে? অবশ্যই স্পোর্টস ছাড়া আমরা এগোতে পারবো না। আর স্পোর্টস ফুটবল হোক, যে কোনো ইভেন্টই হোক, ফুটবলটা এমন একটা জিনিস যেটা খেলাধুলা ফুটবলটা খেললে আমার মনে হয় পড়াশোনাও করা যায়। এখনও অনেক ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কোচিং করতে গিয়ে দেখা যাচ্ছে 7-8 হওয়ার পরে পড়াশোনার জন্য মাঠে আসতে পারছে না। যেই সময় আমাদের প্র্যাকটিস হয় সেই সময় তো তারা আসতে পারে, কিন্তু সমস্যাটা বেড়ে যাচ্ছে, পড়াশোনার চাপ আছে, এটাও ঠিক। পাশাপাশি মোবাইল নিয়ে তারা এত ঘাটাঘাটি হচ্ছে, মোবাইলটাও একটা ফ্যাক্টর। কিন্তু যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু করে যাচ্ছে। কিছু আছে এমন নেই, ধর আমার এখানে 50টা ছেলে আছে, তার মধ্যে 2টো ছেলে কিন্তু আছে। এই দুটো করে যদি প্রত্যেকটা ক্যাম্পে ওঠে তাহলেও কিন্তু বাংলার ফুটবল অনেকটা এগিয়ে যাবে, তাই তো? নিশ্চয়ই 100বার। এবং সবথেকে বড় কথা যে আমরা বিশেষ করে বাড়ির যে গার্জিয়ান, আমরা গার্জিয়ানরা অল্পতে সন্তুষ্ট হয়ে যাই। একটা ছেলে মাঠে গেল, একটা ট্রফি পেলো, ব্যাস এখানে হইচই হলো, কিন্তু পরবর্তী আবার পরের দিন প্র্যাকটিস, কিন্তু তারপরে দেখা গেলো 7 দিন প্র্যাকটিসই এলো। সুতরাং মাঠে আসতে হবে, মাঠে না ছাড়া কোনো কথা হবে না। তাহলে আপনার এটাই মেসেজ কি মাঠে আসতেই হবে? মাঠে না আসতে পারবে ছোটোবেলার দিকে এসেছি, সুতরাং ফুটবলটা খেলতে হয়। ফুটবল খেলতে সব রকম দিক থেকে অনেকটা এগিয়ে যাওয়া যায়। থ্যাংক ইউ। এখন এই যুগে স্পোর্টস আর সোশ্যাল যেটা চলছে, মোবাইল গেমে বিজি আছে, আউটডোর গেম আসছে না, তাহলে আউটডোর গেম এখন পশ্চিমবাংলায় কোথায় দাঁড়িয়ে আছে? সর্বপ্রথম নমস্কার জানাই সবাইকে। আজকে এই যে মাঠে গোষ্ঠবালের যে খেলা হচ্ছে, আপনারা দেখছেন প্রচুর ছেলে এসছে। খেলা হচ্ছে না এমন কথা নয়, খেলা নিশ্চয়ই হচ্ছে। আজকে এই মাঠে দেখলেই বোঝা যাবে যে কত ছেলে, কত কোচ, কত বাচ্চা ছেলেরা, মেয়েদের এক্ষুনি খেলা হলো। খেলা ঠিক হচ্ছে, কিন্তু আমরা ঠিক যেতে পারছি না জায়গায়। আমরা করোনার পর থেকে আমাদের সব দিকেই এই করোনার থেকে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি লোককে, যেহেতু সরকারের আইন অনুযায়ী, কেন্দ্রের অনুযায়ী আমরা সরকারকে বাচ্চাদের অনলাইনে, তার মানে মোবাইলটা একটু এফেক্ট করেছে, আউটডোর গেম এফেক্ট করেছে। এখন তো আর সেই সময়টা চলে গেছে, আবার মাঠে আসছে সবাই, কোচেরাও মাঠে আসছে, যেমন বাপিদা আছে, অঞ্জনদা আছে, দীর্ঘদিন ধরে অঞ্জনদা কোচিং করেই যাচ্ছে, ওনার বাবা অচ্যুত ব্যানার্জি। মাঠে আসতেই হবে। মাঠে এলে শুধু খেলা, এই ফুটবল খেলে বলেই মাঠে আসবে এ নয়, শরীর ভালোর জন্যে মাঠে দৌড়াতে হবে, হাঁটতে হবে, ফুটবল খেলতে হবে, যে কোনো একটা খেলা খেলতে হবে, আউটডোর গেম খেলতে হবে। কিন্তু
বাড়িতে বসে বসে যদি মোবাইল করেন, সব খেলায় এসে গেছে, কিন্তু সেটা করলে আমরা এগোবো না। বাংলা আরও পিছিয়ে যাবে, যতটা পিছিয়ে এসছে আরও পিছিয়ে যাবে। সব থেকে প্রথম নমস্কার রঞ্জন ম্যাম, একটা ছোট্ট প্রশ্ন, আপনি তো অলিম্পিক থেকে জুড়ে আছেন, আগে খেলেছেন, একটা মহিলা হয়ে এত আগে গিয়েছে, তো এখনকার যুগে যে আউটডোর গেমটা বন্ধ হয়ে গেছে, খুব কম হয়ে গেছে, এর জন্য কী মেসেজ? খেললো এরা কিন্তু তাহলে খেলতে আসতে পারতো না, কিন্তু আমরা বাংলা তাকে ধরে রাখতে পারছি না, বাংলার বাইরে সব মেয়েরা চলে যাচ্ছে। কারণ আজকে বাংলায় বসে তার ওই কবে একটা কন্যাশ্রী কাপ খেলবে, একটা কবে কন্যাশ্রী কাপ মহিলারা খেলবে, তারপর মেয়েরা উঠেটা হয় না। প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে, প্রচুর গেম খেলতে হবে, একটা মেয়ে উঠতে পারে। কারণ মেয়েরা এখনো কিন্তু পিছন দিকেই পড়ে আছে। আমরা বলছি যে 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু নারীদেরকে আমি বাড়িতে বলুন বাইরে বলুন সবাইকে আমরা সম্মান দিই না, এখনো সেই জায়গায় নারীদের সম্মান আসেনি। আমি স্বামী বিবেকানন্দের দেশে হয়ে বলছি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সারা ভারতবর্ষকে বলেছিলেন, সারা বাংলায় বসে বলে গেছেন যে বাংলায় মেয়েদের যদি সম্মান না দেওয়া হয় তাহলে দেশ কোনোদিন উন্নত হয়, তাই জন্য দেশ পিছিয়ে আছে। নাহলে এত কোটি দেশ একটা বিশ্বকাপ খেলতে পারে না। আজকে আমাদের মেয়েরা খেলছে, ছেলেরা খেলতে পারছে না, এটা আমার লজ্জার ব্যাপার। কিন্তু মেয়েরা যে খেলছে, আন্ডার-17 দেখলেন মেয়েরা খেলবে, তো সেখানে আমায় দেখতে হবে। এখন মেয়েদের কিন্তু পয়েন্ট অনেক হবে, তো সেই জায়গায় আসতে গেলে আমাদের স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে, যে স্ট্রাকচারটা আমাদের এখানে নেই। আমাদের এশিয়া কান্ট্রির মধ্যে ইন্ডিয়াতে সেই স্ট্রাকচারটা নেই, নাহলে চায়না পাশের ছোট্ট জায়গা, কোথায় দক্ষিণ কোরিয়া বা সাউথ উঠে যাচ্ছে, জাপান, এরা উঠে যাচ্ছে, আমরা উঠতে পারছি না। আমার লজ্জা লাগে, আমাদের এখনও লজ্জা লাগে, কিন্তু তবু আমরা প্লেয়ার বাংলাকে 5টা ট্রফি এনে দিয়েছি, ভারতকে ট্রফি এনে দিয়েছি। আজকে সেই জায়গায় বুকে হাত দিয়ে এখনও আশায় বেশি আছি যে কবে মরতে যাওয়ার আগেও যদি দেখে যেতে পারি যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলছে ছেলেরা, তাহলে খুব খুশি হবে। আপনার নাম? ডক্টর বিজ্ঞান কুমার বেল। বিজ্ঞান স্যার, একটা ছোট্ট প্রশ্ন আছে, এডুকেশন আর স্পোর্টস দুটোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? দুটোই ইম্পর্টেন্ট। তো এখনকার দেখতে পাচ্ছি যেটা ইনডোর গেম, যে সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, মোবাইল গেম অনেকটা চলে এসছে, যাতে মানে প্রাইজ মানি দিচ্ছে, ওর জন্য আউটডোর গেমটা খুব কম হয়ে গেছে, এইটা কি বলছেন, হয়েছে কি না? হ্যাঁ, আউটডোর গেম কম হয়েছে, যেমন খেলার সুযোগও হারিয়েছে অনেক বেশি, সেটাও একটা কারণ। আউটডোর গেম এনকারেজ করা এবং পড়াশুনোর যে লেভেলটা গিয়ে দাঁড়িয়েছে এখন, যেভাবে পড়াশুনোর মানের ঘাটতি ঘটছে, আমি মনে করি, ডাক্তার হিসেবে মনে করি, একটা ছেলে মেয়ের বিকাশের জায়গাটা খেলাধুলোর সাথে পড়াশুনোটা হওয়া উচিত। সবাই পড়ে বিরাট কিছু করবে আর যারা খেলবে তারা কিছু করতে পারবে না, এটাও বিষয় না। আবার একটা ছেলেমেয়ের বিকাশের যে জায়গাটায়, সেখানটায় যে সুষম বিকাশ হওয়া উচিত, তা আমাদের দেশে এতদিন স্বাধীনতা পেলেও এটা ঘটেনি। স্কুলের অভাব, মাঠের অভাব, খেলার সরঞ্জামের অভাব, সবটাই। আমরাও যখন মানুষ হয়েছি তাও একটু খোলামেলা পরিবেশ ছিল। এখন যেহেতু পড়াশুনো থেকে পাস ফেল চলে গেছে, ফলে পড়াশুনোর প্রতিও যে ছেলেমেয়েদের ন্যাক তৈরি হচ্ছে এরকমও নয়, এবং মোবাইল টিভির যুগে এখন ছেলেমেয়েরা খেলার মাঠে আসে না। এইটা দিয়ে যে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হলো, এটার জন্য আমি এই গোষ্ঠপাল ক্যালকাটা সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবে আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি, আমার নিজের তরফ থেকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আমি সবসময় শামসুন্দাকে বলি আমি পারলে আমি এখানে আসবো, কিন্তু আমার 99 বছরের মা আছেন ঘরে, যার জন্য আমি সময়টা দিতে পারছি না। তাহলে আমি সবসময় চাই যে আমি শামসুন্দার মাঠে আসি, যদি এদের মধ্যে ঢুকে থাকা যায়, আমার মনে হয় মেয়েটা এদিকে দাঁড়া গ্রুপ নিয়ে চলো এই মাঠ।
2024 যা আজকে সমাপ্তি ঘটল। এত বড় একটি লিগ এরকম 10-11 বছরের বাচ্চাদের নিয়ে এতদিন ধরে খেলা প্রস্তুতি তো আমাদের কাল থেকে শুরু হবে। 2024-25 অর্থাৎ গোষ্ঠপাল চ্যাম্পিয়ন্স গ্রুপ অফ লিগ 2024-25 গ্রুপ কাল থেকে আমরা দাদা গোষ্ঠপাল চ্যাম্পিয়ন লিগ যেটা চালাচ্ছেন এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন গোষ্ঠপাল ভারতবর্ষের একটা কিংবদন্তি ফুটবলার, শুধুমাত্র একজন ফুটবলার নয়, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন সৈনিক। ফলে তিনি যখন ব্রিটিশের বিরুদ্ধে খেলতেন ওই সময় খালি পায়ে খেলতেন এবং তিনি তার একটা কিক তিনি মনে করতেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা কিক। ফলে এই যে আদর্শ আমরা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং পাশাপাশি বাচ্চাদেরকে যে মোবাইল অ্যাফেকশান এই জায়গা থেকে তাদেরকে রক্ষা করা, এই জায়গা যেভাবে তারা নষ্ট হয়ে যাচ্ছে এইখানে তাদেরকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই লিগ চলছে। আমাদের এই লিগে 28টা টিম অংশগ্রহণ করেছে এবং 377 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। ফলে আমরা মনে করি যে আমরা যে স্কাউট করেছি 11 জন মানে এজ গ্রুপে, এদেরকে যদি ভারতীয় ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা যদি এদের যথার্থ নার্সিং করে, তারা আগামী দিনে এরা ভারতবর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করতে পারে। তো এই যে আউটডোর গেমটা বন্ধ হয়ে গেছে, অনেক মানে কম হয়ে গেছে, অনেক কম হয়ে গেছে সোশ্যাল গেমের জন্যে, ওটা কি বলতে চাও? ওটা ঠিক আছে কি? এটা মারাত্মক ক্ষতি করছে সোশ্যাল, এই যে নানান ধরনের গেম, এই গেম অ্যাফেকশন আজকে শিশুদের নষ্ট করছে। আজকে সেভ দ্য চিলড্রেন থ্রু স্পোর্টস এই স্লোগানের ভিত্তিতে আমরা সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠপাল আগামী দিনে আমরা সমস্ত ক্লাবকে আবেদন করব, আপনারাও আসুন, একসঙ্গে আমরা এই মটো নিয়ে এগোই যে সেভ দ্য চিলড্রেন থ্রু স্পোর্টস। স্পোর্টসের মাধ্যমেই শিশুরা রক্ষা পেতে পারে, তাদের তো একটা জায়গা চাই। তারা যখন এই স্কোপটা পাচ্ছেন, আজকে মাঠ বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে সেই স্কোপ যদি পায় তারা কিন্তু মোবাইল গেম খেলবে না, তারা মাঠে ফুটবল খেলবে, মাঠে গেম খেলবে, অন্য গেমও খেলবে। পশ্চিমবাংলার মধ্যে কটা স্পোর্টস ফিল্ড এখন বাকি আছে? আর দেখুন, মানে আমরা বিভিন্ন ফিল্ডেই এই কাজটা করছি। আমাদের গোষ্ঠপাল স্পোর্টস ফেডারেশন আছে, যে ফেডারেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি এটা অল ইন্ডিয়া বেসিসে এই কাজটা আমাদের করা। ফলে আমরা পশ্চিমবাংলার 7-8টা জেলায় আমরা এই কাজটাকে ছড়াতে পেরেছি। আমরা আশা রাখি আগামী কয়েক বছরের মধ্যে আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই এইটা। সেন্ট্রাল ক্যালকাটার যে আপনাদের এখানে মেমোরিয়াল চালাচ্ছেন, ওইটাতে কী করে আপনাদের অ্যাডমিশন হয়? এখানে আমরা মানে বাচ্চাদের তাদের অর্থনৈতিক অবস্থা সমস্তটা বিবেচনা করি। একদিকে আমরা তাদের ফ্রি আমাদের অ্যাডমিশনও আছে, আবার যারা দিতে পারে ডোনেশন করতে পারে, কারণ এই বাচ্চারা তাদের একটা জার্সি কেনারও ক্ষমতা নেই, তাদেরকে তো দিতে হবে। তাহলে যেমন এবছর আমরা একটা স্কলারশিপ চালু করেছি, আমরা 33 জনকে স্কলারশিপ দেব যাদের ফুটবল কেনার ক্ষমতা নাই, জার্সি কেনার ক্ষমতা নাই, জুতো কেনার ক্ষমতা নেই। আমাদের মানে সীমিত সাধ্য অনুযায়ী তাদেরকে আমরা দেব, যাতে অন্তত তাদের একটা ফুটবল হতে পারে, অন্তত একটা স্কিপিং হতে পারে, অন্তত একটা মানে জার্সি হতে পারে। ফলে এর জন্য আমরা 500 টাকা 33 জনকে আমরা দেব। এইটা আমরা আরও যদি এই ধরনের কেউ এগিয়ে আসে তাহলে আমরা আরও বেশি করে তাদেরকে দিতে পারি, যারা ট্যালেন্টেড আগামী দিনে ভালো খেলতে পারে। এটা আমরা একটা চেষ্টা করছি। थैंक यू से जिसके अपडेट्स आपको दिखाते रहेंगे, तो मज़ीद इसी तरह के अपडेट्स के लिए हमारे चैनल के साथ जुड़े रहें। चैनल को लाइक सब्सक्राइब शेयर ज़रूर कर लें और अपने किसी भी एड्स या न्यूज़ के लिए हमारे स्क्रीन पे दिए गए नंबर पे कांटेक्ट ज़रूर कर सकते हैं और हमारे पेज को आप इंस्टाग्राम और फेसबुक पे भी फॉलो कर सकते हैं। जय